স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশন কিন্তু কালকের দিনটা যদি না হয় তাহলে কিন্তু পুরো 2 মাস পরে আবার রিভিউ পিটিশন হবে কি তার কোনো ঠিক নেই। অর্থাৎ আজকের কিন্তু কোনো রিভিউ পিটিশন কোর্টে কিছু হলো না, আগামীকাল শেষ। আগামীকাল যদি রিভিউ পিটিশন না হয় তারপরে 2 মাস পুরো গরমের ছুটি পড়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট বন্ধ। এবং এবার নিশ্চিত যে আগামীকালের পর থেকে এইবারে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কিন্তু এইবারে চিন্তা করবে যে কত তাড়াতাড়ি আমরা বিজ্ঞপ্তিটা দিতে পারি। এবং যেহেতু 30 বা 31 তারিখে যে কোনো একটা দিন গিয়ে ওখানে কিন্তু জানিয়ে দিতে হবে, কোর্ট ছুটি থাকলেও বা কিছু করলেও ওখানে জানিয়ে গিয়ে দিতে হবে যে আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বিজ্ঞাপন দিয়েছি, তার রুলস রেগুলেশন নিয়ে একটু বলতে হবে। সুতরাং রিভিউয়ের যে আশা ছিল সে আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু বসতে হচ্ছে যোগ্য চাকরিহারাদের, অযোগ্যরা বসবে না, যোগ্য চাকরিহারাদের কিন্তু পরীক্ষায় বসতে হচ্ছে। এখন প্রশ্ন, যারা বিজ্ঞপ্তি দেবেই শিওর, আমি বলেছি সামনের সপ্তাহে পেয়ে যাবেন, কিন্তু নতুনরা কি বসতে পারবে? এটাও বেশ লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ, মানে আগে যেটা সিদ্ধান্ত ছিল যে পুরনোরা বসবে, নতুনদের পরে চিন্তা ভাবনা করা হবে, কিন্তু তারপরে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে যা টালমাটাল অবস্থা এই নিয়োগ দুর্নীতি নিয়ে, তাতে নতুনদের কিন্তু যদি আমরা এই সময় বসাই তাহলে কিন্তু রাজ্য কিছুটা শান্ত হবে। কারণ অযোগ্যরা কিন্তু সহজে ছাড়বে না, কারণ অযোগ্যদের চেষ্টা করছে কিভাবে অযোগ্যদের একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া যায়। কিন্তু নতুন যারা আছেন তারা কোমর বেঁধে লাগুন এবারে, আর 1 সপ্তাহ পরে থেকে আপনারা সুখবর পাবেন এবং অনেক দিন পরে আপনাদের চেষ্টা সফল হবে।